আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 5.1 এর 3 নাম্বার কোশ্চেনের সমাধান। প্রথমে একটা দেওয়া আছে এখানে a - b/a a + b/a। তো আমাদের এখানে বস যোগফল নির্ণয় করব। শুরু করি প্রথমে আমরা বা সমান দিব, কারণ বা হয় যখন দুই পাশে সমান থাকে। আমরা সমান দিয়ে শুরু করলাম, অঙ্কটি সমান দিলাম। যোগ করতে গেলে আমাকে লসাগু, তাহলে এ আর বি এর লসাগু হলো এবি। এ দিয়ে এবি কে ভাগ করে বি থাকে, তাহলে একটা বি দিয়ে উপরের মানটা গুণ হবে, তাহলে এ মাইনাস। এখানে আবার বি দিয়ে এবি কে ভাগ একটা এ থাকে, ওই এ দিয়ে এই মানটা গুণ হবে। যেহেতু মান দুইটা, আমাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। সমান দিলাম, নিচে আবার এবি থাকলো, এখানে কোনো সমস্যা নেই, গুণ করে দেবেন। এ গুণ বি এবি, এখানে গুণ করার সময় সিরিয়ালটা লাগবে, নাহলে কাটাকাটি সমস্যা হবে। এ গুণ বি এবি আর বি গুণ বি মাইনাস বি স্কোয়ার, কারণ পাওয়ারটা যোগ হয় গুণের সময়। এখান থেকে এ গুণ এ স্কোয়ার আর এখানে প্লাস এ গুণ বি এবি। এখান থেকে নিচে এবি বসে গেল, এই যে বি স্কোয়ার এবি এবি, এখান থেকে সবগুলো একই হয়ে গেল, দুটো আলাদা হয়ে গেল। তাহলে কি হলো, এখানে দেখেন এ স্কোয়ারটা আগে লিখি স্কোয়ার, আর এখান থেকে এবি এবি যোগ করলে কত 2ab আর মাইনাস কি হলো বি স্কোয়ার। আমাকে স্কোয়ার এখানে তো আমাকে জাস্ট কোনো মান কাটা যাচ্ছে না, তাহলে এ স্কোয়ার কটা আছে, স্কোয়ার একটা আছে, বসে গেল। এবি আর এবি যোগ করলে কত 2ab, আর এখান থেকে বাকি মাইনাস বি স্কোয়ার বসে গেল, আর নিচে এবিতে কোনো কিছু নাই। এটা আমাদের ক নাম্বার। ওকে, খ নাম্বারটা খেয়াল করি। খ নাম্বারটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমরা এখানে সমান দিয়ে নেব। একটা চালাকি শেখাই, দেখেন সিস্টেম শেখাই দিই। এখানে দেখেন এ বি সি, এই এ বি সি এর পরে বি, এ বি সি। অঙ্কটা কিন্তু আপনি দেখে ভুল আছে কিনা চালাকি আছে কিন্তু, দেখেন এ বি সি, এ সি বি মানে এ বি সি, এ বি সি। ওকে, এখানে লসাগু হলো তিন জনের মধ্যে বি সি এ সি এ বি, তার মানে এখানে এ বি সি ছাড়া আর কেউ নাই। লসাগু হলো এ বি সি। কি না, এখানে বি সি দিয়ে ভাগ করলে এ থাকবে, ওই এই বি সি দিয়ে একে ভাগ করলে এ বি সি কে আমাকে ওর মান দিয়ে ভাগ করতে হবে, বি সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে কাটাকাটি এ থাকে, ওই এর মানটা উপরে কি গুণ হবে। তাহলে দেখাই দিলাম এ গুণে, না দেখালে সমস্যা ছিল না, বাট দেখাই দিলাম সি এ নাই কোনটা বি, তাহলে একটা বি উপরে গুণ হবে। চালাকি হলো এখানে যেটা আছে ওইটাই গুণ হবে, আর কিছুই না, কারণ একটা বের করলাম ওইটাই হচ্ছে। এখানে এ বি সি নাই, ওই সি একটা গুণ হয়ে যাবে। এখান থেকে দেখি আর কি হচ্ছে। এখান থেকে থাকলো এ বি সি, এখানে এ এ স্কোয়ার, বি গুণ বি বি স্কোয়ার, আর সি গুণ সি হলো সি স্কোয়ার। এখান থেকে আমাকে থাকতেছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর কিছু করা নাই, যোগ বিয়োগ কিছু হচ্ছে না। এটাই আমাদের অ্যান্সার। এই যে একটা ম্যাথ ছিল যে যোগ বিয়োগ হতো, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করতাম, যোগ বিয়োগ হচ্ছে না, ওটাই বসে গেছে। গ নাম্বার কোশ্চেনটি, এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, লসাগু তাহলে এটাই হবে, সমান দিয়ে লসাগু হবে এখানে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এখানে তো এক্স আছে, ওয়াই জেড নাই, তাহলে ওয়াই জেড ইন্টু হবে ওই মানটা এক্স মাইনাস ওয়াই। এখানে ওয়াই আছে, তাহলে এক্স জেড নাই, তাহলে এক্স আর জেড ইন্টু হলো ওই মানটা ওয়াই মাইনাস জেড। জেড অবশ্যই কাটবেন, কারণ জেড আর টু মিক্সড হয়ে যাবে কিন্তু। এবার এখানে জেড আছে কি নাই, এক্স ওয়াই নাই, তাহলে এক্স ওয়াই ইন্টু ওই মানটা জেড মাইনাস এক্স। আমরা একটু বাম থেকে ঘুরে লিখি, জায়গাটা বড় অঙ্কটা সমান দিব। এটার নিচে আগের মতো এক্স ওয়াই জেড লিখে দেন, এবার গুণ করেন। এই জায়গাটা কিন্তু সমস্যা, অনেকে সিরিয়াল রাখে না, পরে কাটাকাটিকে ঝামেলা। আপনি আগে দেখবেন এক্স ওয়াই জেড, যেটা হবে না কেন সিরিয়াল লাগবে। এখানে এক্স ওয়াই জেড, এক্স আগে, এটা গুণ করলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড বসে গেল। এবার ওয়াই জেড ইন্টু ওয়াই, তাহলে ওয়াই দুইটা, তাহলে ওয়াই জেড ইন্টু মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, ওয়াই জেড ইন্টু ওয়াই, তাহলে ওয়াই জেড ইন্টু হলো মাইনাস ওয়াই, তাহলে মাইনাস বসে গেল আগে, ওয়াই দুইটা, তাহলে ওয়াই স্কোয়ার আর জেড। ওকে, এবার আসি এটা, এই যে এক্স জেড আর ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। দেখেন জেড দুইটা মাইনাস একটা, কিন্তু এই মাইনাস প্লাসে মাইনাস, এক্স একটা জেড দুইটা, তাহলে এক্স জেড স্কোয়ার, এক্সটা আগে রাখবেন জেড স্কোয়ার, কারণ সিরিয়াল লাগবে। এটা আসে এক্স ওয়াই একটা জেড, তাহলে এক্স ওয়াই জেড, আর এখানে হলো এক্স এক্স দুইটা, বাট প্লাস মাইনাসে মাইনাস, আর এক্স 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 স্কোয়ার, আর বাকি ওয়াই বসে গেল। এখান থেকে আমরা নিচে এক্স ওয়াই জেড বসে গেল, কিছু করার নেই। উপরের মানটা একটু সিম্পলিফাই করতে পারি বা মডিফাই করতে পারি, যা করি দেখেন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে তিনটা এক্স ওয়াই জেড আমরা একটু যোগ করে নিলাম, তিনটা এক্স ওয়াই জেড, তিনটাই প্লাস, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, একটা, তিনটা এক্স ওয়াই জেড, ওটা শেষ। এখন দেখেন যদি আপনি সিরিয়াল না রাখতেন তাহলে কিন্তু এখানে ঝামেলা হতো। এবার দেখেন বাকি আছে কারা, দেখেন তো মাইনাস ওয়াই স্কয়ার জেড, তিনটা কিন্তু আলাদা, একই রকম না, কাটাকাটি হবে না, তো জাস্ট লিখে দেন মাইনাস ওয়াই স্কয়ার জেড
মাইনাস এক্স জেড স্কোয়ার, এখানে সিরিয়াল সমস্যা লাগবে না, সমস্যা এক্সটা আগে ভালো হয়, সমস্যা নেই। এক্স জেড স্কোয়ার হলো এক্স স্কোয়ার, অনেকে লেখে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই এটা আগে লেখে, এক্সটা আগে লেখে, পরে ওয়াই লেখে জেড, সমস্যা নেই। এই হলো গ নাম্বার কোশ্চেনটি, একটু ভালো করে দেখে নেন, একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, সমস্যা নেই। একটা জিনিস বলি, বই থেকে অ্যান্সার বেরোনোর জন্য কি করতে পারে, এক্স স্কোয়ার আগে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, না আপনি জেড স্কোয়ার কখনো আগে দিবেন না, কারণ যদি আপনার আরেকটা গুণ আসে তখন কিন্তু কাটতে গেলে দেখেন আপনি একবার লিখলেন, দেখেন বুঝলেন এক্স আর জেড কোনটা আগে, এক্স আগে, তাহলে আপনি এক্স জেড স্কোয়ার লিখবেন, জেড স্কোয়ার লিখবেন না, কারণ যদি আরেকটা আসতো তাহলে একবার এক্স জেড স্কোয়ার একবার জেড স্কোয়ার এক্স, তখন কিন্তু আপনি ভুলে মানে খেয়াল করতেন না, কাটাকাটি হতো না, না আপনি সিরিয়াল লাগবেন, এটাই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হায়ার ম্যাথের ক্ষেত্রে সমস্যা আছে, এখানে কোনো সমস্যা নেই, এক সিরিয়াল লাগবে। তাহলে অ্যান্সারটা অনেকে গাইড বইতে এমনভাবে করতে পারে, অথবা এই দেখানো যে 3xy জেড, এক্সটা আগে দেন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াইটা ওয়াই স্কোয়ার জেড, আর এখানে জেড স্কোয়ার এক্স, এটা করতে পারে, আমি জাস্ট দেখাই দিলাম এখানে, আর এক্স ওয়াই জেড কোনো এটা 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 কোনো সমস্যা নেই, এটা করলেই। তো এই হলো আমাদের গ নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।